আসসালামু আলাইকুম। সোহেল ইংলিশ ইউনিভার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতোই আমি সোহেলন আছি আপনাদের সাথে, সুন্দর করে ক্যামেরার সামনে এবং যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে সুন্দর করে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে আরও বেশি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা বা ইফেক্টিভভাবে কমিউনিকেশন করার জন্যে 90 দিনের আমরা যেই রিয়েল লাইফ এক্সপেরিমেন্টটা শুরু করেছি, সেই এক্সপেরিমেন্টের আজকে 10তম দিন। আজকের ভিডিও নাম্বার 10। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর তুলনায় মোটামুটি ভালোই ইন্টারেস্টিং হতে চলেছে আমি বলতেই পারি, কারণ আজকে আমি একটা ট্রিক্স নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। যে ট্রিক্স সম্পর্কে ইতিমধ্যে হয়তো অনেকে জানেন, আমি যদি বলি হয়তো অনেকে বুঝতে পারবেন, বা অনেকে আমার যে ট্রিক্স নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই ট্রিক্সটা ইতিপূর্বে অনেকেই শুনেছেন, এবং অনেকে হয়তো এই ট্রিক্স সম্পর্কে এখনও শোনেননি। তাদের জন্য ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, এবং তারা যদি এই ট্রিক্সটা ফলো করে, এই মেথডটা যদি তাদের কমিউনিকেশন শেখার জন্য অ্যাপ্লাই করতে পারে, দেন তারা আরও অনেক বেশি ভালো করবে। তারা তাদের লাইফে সুন্দর করে কমিউনিকেশন শেখা আরও ভালো একটা মেথড, আরও ভালো একটা টিপস কিন্তু পেয়ে যাবে, যেটা তাদেরকে কমিউনিকেশন সুন্দর করার জন্য, সুন্দর করে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে কথা বলার জন্য তাদের যোগ্যতা বা তাদের দক্ষতাটাকে কিন্তু আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই, এবং আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটা আপনাদের সাথে রিভিল করি। প্রথমত আমি বলতে চাই যে আমাদের লক্ষ্য কিন্তু সুন্দর করে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে, আরও বেশি স্মার্টলি, আরও বেশি ক্লিয়ারলি, ইফেক্টিভভাবে কমিউনিকেশন করা। এনিহোয়ার মানে যে কোনো জায়গায় কিন্তু আমাদের সুন্দরভাবে কমিউনিকেশন করতে হবে, সুন্দরভাবে আমাদের নিজেদেরকে আরও বেশি বেটারভাবে উপস্থাপন করতে হবে। মানে আমরা যেখানেই যাই, যেখানেই আমরা কথাবার্তা বলি, আমাদের কথাবার্তা তুলনামূলক অন্যদের থেকে জানি আরও বেশি অ্যাট্রাকটিভ শোনায়, আরও বেশি ভালো শোনা যায়, এবং সবাই যাতে আমাদের কথাবার্তায় আরও বেশি অ্যাট্রাক্ট হয়, মানে আমরা যাতে কাউকে আমাদের কথাবার্তার মাধ্যমে কনভিন্স করে ফেলতে পারি, এরকম একটা দক্ষতা নিজের মধ্যে আনাটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার। কারণ এটা দু একদিনে আসে না। এটা আসার জন্য বা এরকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডে বাই ডে আমাদেরকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প এখানে নাই। সো আমি ইতিমধ্যে অনেকগুলা ট্রিক্স, অনেকগুলা এক্সারসাইজ, অনেকগুলা মেথড আপনাদের সাথে শেয়ার করেছি, এবং কিছু ট্রিক্স বা টিপস আপনাদের সাথে বা এক্সারসাইজ আপনাদের সাথে প্র্যাকটিক্যালি সেগুলা করেও দেখিয়েছি। আজকে সেরকমই একটা ট্রিক্স আমি আপনাদের সাথে আলোচনা করব, বাট এটা প্র্যাকটিক্যালি আমি না করে দেখালেও হবে। আমি যদি বলি আপনারা নিঃসন্দেহে এবং খুব সহজেই বুঝতে পারবেন, যে কারণে এটা আমার দেখানোর খুব দরকার নাই। তো চলুন জেনে নিই এই ট্রিক্সটা আসলে কি, বা সুন্দর করে স্পষ্ট ভাষায় আরও বেটারভাবে কমিউনিকেশন করার জন্য যে প্র্যাকটিসগুলো করি বা যে মেথডগুলো আছে, সেই মেথডগুলোর মধ্যে এই গুরুত্বপূর্ণ মেথডটা কি? এটা হলো লিসেন টু রিপিট, লিসেন অ্যান্ড রিপিট, লিসেন অ্যান্ড রিপিট। বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমরা যারা সুন্দর করে কথা বলতে চাই, স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, সুন্দর করে নিজেদেরকে ক্যামেরার সামনে আরও বিস্তরভাবে প্রেজেন্ট করতে চাই, সুন্দর করে উপস্থাপন করে যে কোনো কিছু দর্শকদের সামনে তুলে ধরতে চাই, যে কোনো বিষয় সম্পর্কে দর্শকদেরকে ইন ডিটেলসে বোঝানোর একটা ক্যাপাবিলিটি আমরা যারা অর্জন করতে চাই, তাদের জন্য এই জিনিসটা অনেক বেশি কাজে দেবে, বা তাদের তাদের মুখের অ্যাক্টিভিটিটা আরও বেশি বাড়ানোর জন্য এই জিনিসটা কিন্তু তাদের আরও অনেক বেশি হেল্প করবে, আমি যেটা মনে করি। কারণ এই মেথডটা, এই ট্রিক্সটা আমাকে হিউজ পরিমাণ হেল্প করছে, এবং স্টিল নাও আমি চেষ্টা করি যখন আমি সময় পাই আমি এই মেথডটা অ্যাপ্লাই করার, বা এই মেথডটা আমি চেষ্টা করি যাতে করে এই মেথডটা অ্যাপ্লাই করে আমি আমার ফ্লুয়েন্সিটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, বা আরেকটু আমি ফ্লুয়েন্সিটাকে বাড়িয়ে নিতে পারি। সো এই ট্রিক্সটা আপনারা বা এই মেথডটা আপনারা কীভাবে আপনাদের লাইফে কাজে লাগাতে পারবেন বা কাজে লাগাবেন সেই ব্যাপারে আমি একটু বলি। প্রথমে হলো আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনারা যেহেতু বাংলা ভাষায় বা বাংলায় আমাদের মাতৃভাষায় আমরা সুন্দর করে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে প্র্যাকটিস করে সেরকমভাবে নিজেদেরকে একজন প্রফেশনাল পাবলিক স্পিকারের মতো নিজেদেরকে গড়ে তুলতে চাই, বা সেরকম একটা ক্যাপাবিলিটি আমরা যত অর্জন করতে চাই, স্পেশালি বাংলা ভাষায় যাতে আমরা সুন্দর করে কথা বলতে পারি, সেজন্য আমি রিকমেন্ড করব যে আপনারা বাংলা যে কোনো পডকাস্ট বা টিকটক টাইপের যেসব বক্তব্য আছে, এই বক্তব্যের মধ্যে কোনো কিছু যেগুলো বাংলায় বলা হয়, তারপরে আপনারা
টক শো শুনতে পারেন, বা কোনো একটা এরকম একটা পার্সন যিনি ক্লাস নেন বা যে কোনো একটা আপনাদের প্রোডাক্টিভিটি বাড়ায় এরকম টাইপের কোনো একটা কিছু বক্তব্য বা সেশন বা পডকাস্ট, এই টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বা সেরকম ভিডিও আপনি প্রথমে ওপেন করবেন। ওপেন করে আপনি দেখবেন যে আপনি কোনটাই বেশি কমফোর্টেবল ফিল করতেছেন শুনতে। প্রথমে কিন্তু আপনার লিসেন মানে শুনতে হবে। শোনাটাই যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। সে কারণে আমি রিকমেন্ড করবো যে এই টাইপের যেই টাইপগুলোর কথা বললাম, পডকাস্ট, শিক্ষণীয় কিছু ভিডিও, প্রোডাক্টিভিটি বাড়ায় এই ধরনের ভিডিও বা টক শো, এই জাতীয় ভিডিওগুলা বাংলায় যেসব ভিডিও পাবলিশ হয় ইউটিউবে, সেখান থেকে আপনি এরকম একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন বা শুনতে আপনার খুব ভালো লাগতেছে এবং খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে আপনি দুজনের কথা, যদি টক শো শুনেন তাহলে দুজনের কথা খুব স্পষ্ট ভাষায় আপনি শুনতে পারতেছেন, এরকম একটা ভিডিও প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর যেটা করতে হবে, তারপর আপনাকে কিন্তু সেই ভিডিওর যে কথাগুলো বলতেছে এগুলো আপনাকে শুনতে হবে। শোনার পরে সাথে সাথেই তাদের সাথে সাথেই রিপিট করার যে একটা দক্ষতা, সেটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। হ্যাঁ, আমি বলতেছি না যে প্রথমেই আপনি পারবেন, প্রথমেও আমিও পারতাম না। আমি অনেকদিন প্র্যাকটিস করার পর একটা সময় আমার এই মেথডটা করার জন্যে যেই জিনিসটুকু দরকার, মানে যে যে ভিডিওতে কথা বলতেছে তাদের কথা শোনা মাত্রই তারা একটা শব্দ বলতেছে, তারপরেই আমি তাদের সাথে শব্দটা বলতে পারতেছি, বা তার একটা বাক্য বলা শেষ না করতে করতে আমি সেই বাক্যটা শেষ করতে পারতেছি। তারা আরেকটা বাক্যে যাওয়ার আগেই আমার এই বাক্য বলা শেষ হয়ে যাচ্ছে। এইরকম একটা পজিশনে আপনি যখন নিজেকে নিয়ে যেতে পারবেন তখন ভাববেন যে আমি এই মেথডটা লিসেন অ্যান্ড রিপিট এটা করার জন্য আমি ক্যাপাবল, বা এটা আমি করার দক্ষতা অর্জন করেছি। এখন আমাকে প্রতিদিন করতে হবে, প্রতিনিয়ত আমাকে করে যেতে হবে। প্রথমে আমি বলবো যে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে এই জিনিসগুলো শুনতে হবে। প্রথমে আপনি যখন প্রথম দিকে এটা প্র্যাকটিস করতে যাবেন আপনি কিন্তু পারবেন না। আমি মনে করি না যে আপনি পারবেন, কারণ আমিও পারি নাই। আর যদি আপনার মেধা ভালো থাকে, আপনার যদি ফ্লুয়েন্সি ইতিমধ্যে অনেকটা বেড়ে গিয়ে থাকে, তাহলে হয়তো আপনি পারতে পারেন, এটা আপনার ব্যাপার। তো যারা পারেন তারা সেভাবেই করবেন, আর যারা পারেন না, আমার যেই প্রবলেমটা হয়েছিল, আমি প্রথমে কি করতাম, আমি প্রথম দিকে সম্পূর্ণ বাক্যটা তাদের সাথে সাথে তাদের পরপরই রিপিট করার চেষ্টা করতাম না, কারণ যেহেতু আমার সেই রকম বলার ফ্লুয়েন্সিটা আসছিল না বা সেই পর্যন্ত আসে নাই। আমি যখন এরকম একটা প্রথমে এই মেথডটা অ্যাপ্লাই করা শুরু করি, প্রথম দিকে আমি যেটা করতাম, যদি কোনো টক শো দেখতাম, সেই টক শোতে প্রথমে যে বক্তব্য বলতো, মানে একটা বাক্য বলতো, সাপোজ আমি টক শো শুনতেছি এবং টক শোতে একজন বক্তা বলতেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বেগ প্রকাশ করতেছি। সাপোজ এরকম বলতেছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বেগ প্রকাশ করতেছি। এখন কিন্তু চাইলে সাথে সাথেই আমি কিন্তু তাদের সাথে সাথে বলে দিতে পারি, এবং বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা খুব ধীরে ধীরে দেশকে ভালো দিকে নিয়ে আসতেছে, আমি কিন্তু তার সাথে এই জিনিসটা বলতে পারবো এখন হইলে। কিন্তু আগে কিন্তু এটা পারতাম না। আগে কিন্তু আমাকে একটা বাক্য শোনার পর সেটাকে পজ করে দেন তারপরে রিপিট করতাম। কি করতাম, ধরুন বক্তা বলতেছে যে আমাদের দেশটা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, আমি এখন পজ করতাম, পজ করার পর আমি সাথে সাথে রিপিট করতাম আমাদের দেশটা এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। এভাবে করার পর তারপর যেটা করতাম, সে আরেকটা বাক্য বলতো, আমি আরেকটা বাক্য শোনার পরে তারপর পজ করতাম, তারপর সেই বাক্যটা বলতাম। এভাবে আমি প্রচুর পরিমাণে অনেকগুলো পডকাস্ট শেষ করি। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার ভাষাগত যে দক্ষতা বা ভাষা শব্দগুলো বলার জন্য মুখে যতটুকু ফ্লুয়েন্সি দরকার সেটা পর্যাপ্ত পরিমাণে চলে আসছে। আমি এখন চাইলে ভিডিও ওপেন করেই আমি তাদের সাথে সাথে রিপিট করে বলে দিতে পারি। তখন আমি সেরকম করা শুরু করি, এই মেথডটা আমি ইফেক্টিভভাবে অ্যাপ্লাই করা শুরু করি। এটা করার কারণে যেটা হয় বা যে রেজাল্ট আমার আসে সেটা হলো, আমি যখন কথা বলতে চাই আমার খুব কথা আটকায় না বা শব্দ খুঁজতে হয় না। আমি মানে খুব ফ্লুয়েন্সিভাবে ভাষায় স্পষ্টভাবে, মানে মুখে কোনো রকম মুদ্রা দোষ ছাড়া বা মুখে খেয়ে হারিয়ে ফেলা ছাড়াই আমি কথাবার্তা বলতে পারি, বা কোনো একটা কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করার যে একটা দক্ষতা থাকা দরকার, সেই দক্ষতাটা অর্জন করার জন্য কিন্তু আপনি টক শোতে তাদের কথা বলার যেই টোন বা তাদের কথা বলার যে ভঙ্গিমা সেগুলো ফলো করে কিন্তু আপনি এই জিনিসটাও আয়ত্ত করে নিতে পারবেন। আমি এভাবেই ধীরে ধীরে আসলে লিসেন অ্যান্ড রিপিট এই স্কিলটা অর্জন করি, এই মেথডটা অ্যাপ্লাই করা শুরু করি, এবং স্টিল নাও আমি মাঝে মাঝে যখন সময় পাই এটা করি। রেগুলার যদিও করা হয় না, কারণ এটা একটা লং টাইম
প্র্যাকটিসের ব্যাপার। আমি বেসিক্যালি টং টুইস্টার, ছোটে মুখের যেসব এক্সারসাইজ আছে ওইগুলো বেসিক্যালি করি। অন্যান্য ব্যায়াম বা অন্যান্য এক্সারসাইজ খুব একটা করা হয় না, বাট আমি সময় পেলে মাঝে মধ্যে করার চেষ্টা করি। তো এইটাই আর কি, আজকের মতো এ পর্যন্তই। আপনারা লিসেন অ্যান্ড রিপিট এই প্র্যাকটিসটা করবেন। এই প্র্যাকটিসটা আপনাদের ফ্লুয়েন্সি স্কিলটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং আপনারা দেখবেন আপনাদের কথা বলার মাঝে কতটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতেছেন। সব ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর পারাবো না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কাছের মানুষদেরকে আমার ভিডিওটা শেয়ার করবেন যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়। যদি মনে হয় যে আমার ভিডিওটা দেখে আপনার ন্যূনতম ফ্লুয়েন্সি স্কিল বৃদ্ধি পাইছে, তাহলে আমি রিকমেন্ড করবো, আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা দেখবেন। দেখে যদি কিছু শেখার থাকে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আপনার থেকে এই জিনিসটা আমি শিখতে পেরেছি, বা আপনার থেকে এই জিনিসটা আমার, এই কথাটা আমার উপকার আসছে, এই মেথডটা আমি অ্যাপ্লাই করে আমি খুব ফল পেয়েছি। তাহলে আমি অনেক হ্যাপি হব, আমি অনেক বেশি খুশি হব, বা আমার কাছে একটা সার্থকতা মনে হবে। সো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।